গত জানুয়ারি মাসে আই ওয়েন্ট টু আ কাপ ক্যাম্পরি। আমি একটি কাপ ক্যাম্পরিতে গিয়েছিলাম। ইট ওয়াজ মাই ফার্স্ট ভিজিট টু আ কাপ ক্যাম্পরি। এটি ছিল আমার প্রথম কাপ ক্যাম্পরিতে যাওয়া। অ্যান্ড ইট ওয়াজ মাই ফার্স্ট টাইম অ্যাওয়ে ফ্রম হোম, এবং এটি ছিল আমার প্রথম বাড়ির বাইরে যাওয়া। আ ক্যাম্পরি ইজ আ গ্যাদারিং অফ কাপস ফ্রম ডিফারেন্ট পার্টস অফ বাংলাদেশ। ক্যাম্পরি হলো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা কাপদের একটি সমাবেশ। কাপস অল ওভার দ্য ওয়ার্ল্ড হ্যাভ দেয়ার ওন ক্যাম্পরিজ। সারা বিশ্বের কাপদের নিজস্ব ক্যাম্পরি রয়েছে। দ্য কাপ ক্যাম্পরি টুক প্লেস ইন শ্রীমঙ্গল। কাপ ক্যাম্পরি শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হয়েছিল। টু গেট দেয়ার, সেখানে যেতে উই ফার্স্ট ট্রাভেল ফ্রম ঢাকা টু সিলেট। আমরা প্রথমে ঢাকা থেকে সিলেটে গিয়েছিলাম। ফ্রম সিলেট থেকে উই টুক আ ট্রেন টু শ্রীমঙ্গল। শ্রীমঙ্গলে যাওয়ার জন্য আমরা একটি ট্রেন নিয়েছিলাম। উই অ্যারাইভড ইন দ্য মর্নিং। আমরা সকালবেলা পৌঁছেছিলাম। সো দ্য ওয়েদার ওয়াজ নাইস। তাই আবহাওয়া ছিল সুন্দর। উই ওয়াকড টু আওয়ার ক্যাম্প ফ্রম দ্য ট্রেন স্টেশন। ট্রেন স্টেশন থেকে আমরা আমাদের ক্যাম্পে হেঁটে গিয়েছিলাম। দেয়ার ওয়ার 10 অফ আস। আমরা 10 জন ছিলাম। অ্যান্ড 2 লিডার্স, এবং 2 জন দলনেতা ছিল। উই ওয়ার আ বিগ গ্রুপ। আমাদের একটি বড় দল ছিল। সো উই ডিডেন্ট টেক এনি রিক্সাস। তাই আমরা কোনো রিক্সা নেইনি। উই ওয়াকড টুগেদার ইন আওয়ার গ্রুপ। আমরা দল বেঁধে পরস্পর হেঁটে যাচ্ছিলাম। ইট ওয়াজেন্ট ভেরি ফার। এটি খুব একটা দূরে ছিল না। অ্যাট দ্য ক্যাম্পে এসে উই ক্লিনড আপ দ্য এরিয়া। আমরা জায়গাটি পরিষ্কার করে নিলাম। সেট আপ আওয়ার টেন্টস। আমাদের তাঁবু টাঙিয়ে নিলাম। অ্যান্ড প্রিপেয়ার্ড আওয়ার ব্রেকফাস্ট। এবং আমাদের সকালের নাস্তা তৈরি করলাম বা প্রস্তুত করলাম। আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তা শেষে উই প্লেড গেমস উইথ কাপস ফ্রম আদার পার্টস অফ বাংলাদেশ। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বা বাংলাদেশের অন্যান্য প্রান্ত থেকে আসা কাপদের সঙ্গে আমরা খেলাধুলা করলাম। দেন উই হ্যাড লাঞ্চ। তারপরে আমরা দুপুরের খাবার খেলাম। উই কুকড রাইস অ্যান্ড চিকেন। আমরা মুরগির মাংস এবং ভাত রান্না করেছিলাম। ইন দ্য আফটারনুন অ্যান্ড ইভিনিং। বিকেলবেলা এবং সন্ধ্যাবেলা। উই স্যাং সংস অ্যান্ড রিসাইটেড পোয়েমস। আমরা গান গেয়েছিলাম এবং কবিতা আবৃত্তি করেছিলাম। ইট ওয়াজ ফান। এটি ছিল মজার। অ্যাট নাইট উই স্লেপ্ট ইন আওয়ার টেন্টস। রাত্রেবেলা আমরা আমাদের তাঁবুতে ঘুমিয়েছিলাম। দ্য নেক্সট ডে, পরের দিন, আফটার দ্য ক্যাম্পরি শেষে উই ওয়েন্ট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে গিয়েছিলাম। ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। এটি ছিল খুব আকর্ষণীয়। উই টুক আ ওয়াক বিসাইড আ স্মল স্ট্রিম ইন দ্য ফরেস্ট। বনের মধ্যে ছোট একটি নদীর পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। আওয়ার লিডার টোল্ড আস টু বি ভেরি কোয়েট বিকজ দ্য অ্যানিমেলস আর ফ্রাইটেন্ড বাই নয়েস। আমাদের দলনেতা আমাদেরকে শান্ত থাকতে বললেন, কারণ প্রাণীরা শোরগোলে ভয় পায়। উই ওয়াকড কুইকলি আপ আ স্মল হিল। আমরা ছোট একটি পাহাড়ের উপর দিয়ে শান্তভাবে হেঁটে যাচ্ছিলাম। অ্যান্ড সাডেনলি, এবং হঠাৎ করেই, উই হেয়ার্ড সামথিং। আমরা কিছু শুনতে পেলাম। ইন দ্য ট্রিস অ্যাবোভ আওয়ার হেডস। আমাদের মাথার উপরে গাছে। উই লুকড আপ। আমরা উপরে তাকালাম। অ্যান্ড স আ গিবন। এবং একটি হনুমান দেখতে পেলাম। ইট ওয়াজ মুভিং কুইকলি থ্রো দ্য ট্রিস। এটি এক গাছ থেকে অন্য গাছে খুব দ্রুত লাফিয়ে যাচ্ছিল। আফটার আওয়ার ভিজিট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, লাউয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণ শেষে উই ওয়েন্ট টু দ্য নীলকণ্ঠ টি কেবিন। আমরা নীলকণ্ঠ চা কেবিনে গিয়েছিলাম। দিস ইজ আ ফেমাস প্লেস টু ড্রিঙ্ক টি ইন শ্রীমঙ্গল। এটি শ্রীমঙ্গলে চা পান করার একটি বিখ্যাত জায়গা। দ্য নীলকণ্ঠ টি কেবিন সেলস আ গ্লাস অফ টি অফ 7 কালার্স অ্যান্ড ডিফারেন্ট ফ্লেভার্স। নীলকণ্ঠ চা কেবিনে 7টি বিভিন্ন রঙের এবং বিভিন্ন সৌরভের 1 কাপ চা পাওয়া যায়। ইট ওয়াজ অ্যামেজিং। এটি ছিল বিস্ময়কর। আই উইল নেভার ফরগেট মাই ভিজিট টু লাউয়াছড়া ন্যাশনাল পার্ক। লাউয়াছড়া জাতীয় উদ্যান ভ্রমণ আমি কখনো ভুলব না। ইট ওয়াজ আ গ্রেট ডে। এটি ছিল একটি মহান দিন।